কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের যে সাংবাদিক বন্ধুগণ, তাদের সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে বিগত নির্বাচনে যেভাবে আপনারা প্রথম থেকে আমাদেরকে বিভিন্ন সময়ে সহায়তা করেছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের জেলার সকলের প্রিয় সভাপতি মাননীয় শঙ্কর মাহাতো মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলার প্রাক্তন সভাপতি এবং আসানসোল সাংগঠনিক জেলার ইনচার্জ মাননীয় বিবেক রাঙ্গা মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক মাননীয় বিপ্লব মুখার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার প্রাক্তন সহসভাপতি মাননীয় রবি সিংদেও মহাশয়। উপস্থিত আছেন আমাদের বাগমুন্ডি কনভেনার জিতেন্দা। উপস্থিত আছেন ইন্টালেকচুয়াল সেলের শিক্ষক আমাদের কনভেনার মাননীয় রসুন্দা। উপস্থিত আছেন আমাদের জেলার অফিস সেক্রেটারি মাননীয় সুরজিৎ। আমি সকলের অনুমতি নিয়ে আজকের প্রেস কনফারেন্স আজকে শুরু করছি। প্রথমেই আমি আজকের প্রেস কনফারেন্সের বিষয় তুলে ধরার জন্য অনুরোধ জানাই আমাদের প্রাক্তন সভাপতি এবং আসানসোল ইনচার্জ মাননীয় বিবেক রাঙ্গা মহাশয়কে। ধন্যবাদ বিবেকদাকে। আজকে যে প্রেস কনফারেন্স উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমরা দলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা বিবেকদা বললো, আমি আরেকবার রিপিট করছি, আপনারা যেভাবে এই ইলেকশনে কাজ করেছেন সত্যি প্রশংসনীয়। সার্বিকভাবে যদি বলা যায় এইরকম নিদর্শন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে যে আছে তার থেকে পুরুলিয়াতে আপনারা সেই নিদর্শন খুব ভালোভাবে পালন করেছেন। দলের পক্ষ থেকে আরেকবার আপনাদের ধন্যবাদ। সেই সাথে সমস্ত পুরুলিয়াবাসী সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা আমাদেরকে দুহাত তুলে ভোট দিয়েছে তাদেরকেও আমাদের পুরুলিয়া বিজেপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এই ঐতিহাসিক আমাদেরকে সাফল্য দেওয়ার জন্য। পুরুলিয়াতে জানি না আমি এরকম কোনো রাজনৈতিক দলে আগে এরকম কোনো ইলেকশনে এরকম রেজাল্ট করেছে কি না। আমরা প্রথম থেকে বলে এসেছি যে পুরুলিয়ার মানুষ যেভাবে চাইছে, যে আবেগ আছে, তাতে আমরা 9-9 পুরুলিয়া করব। কিন্তু পুরুলিয়া মানুষ সেটা দেখিয়ে দিয়েছে 9-9 করে, এবং রাজ্যতেও সেভাবেই রেজাল্ট হয়েছে। আমাদের আগামী 9 তারিখ কলকাতার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ আছে। তার আগে আপনাদের কাছে আমরা বিশেষ যে বিষয়টা নিয়ে প্রেস বার্তা এসেছি, ধন্যবাদ জ্ঞাপন। সঙ্গে সঙ্গে যদিও আমাদের পুরুলিয়াতে সেই ঘটনা ঘটেনি যেটা 21-এ ঘটেছিল, সেই ঘটনা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আপনারা যে দেখেছিলেন 21-এ যে ঘটনা ঘটেছিল, এখনও আমাদের রেজাল্ট হওয়ার পরে অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু সেই ঘটনা সেইভাবে কিছু ঘটেনি। আমরা প্রথমেই সেটা সতর্কীকরণ করছি তাদেরকে যারা বিক্ষিপ্তভাবে পুরুলিয়াতেও করার চেষ্টা করছে, যে বিজেপির হয়ে যারা বিজেপির মিছিলে মিটিংয়ে এতদিন আসেনি, রেজাল্ট বেরানোর পরে যারা বিজেপি বলে যারা নিজেকে পরিচয় দিচ্ছে এবং বিজেপিকে বদনাম করার জন্যে কিছু কিছু কাজ করছে, তাদেরকে আমরা সতর্কীকরণ করছি যেন এই ঘটনা থেকে আপনারা বিরত থাকুন। নতুবা আমরা যে আইনত ব্যবস্থা কিংবা প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসন নিজের কাজ নিজে করবে, তখন
তখন আমাদের কিছু আপনারা বলবেন না। সেই সাথে আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদের উদ্দেশ্যও আমরা বলছি যে দেখুন, আমাদের আনন্দের বিষয় কারো যেন নিরানন্দের বিষয় না হয়। আমাদের উৎসব আপনারা উৎসব মানাতেই পারেন, বিভিন্নভাবে মানান, কিন্তু এইরকম কিছু ঘটনা না ঘটে যে আপনারা উৎসব মানাবেন আর কেউ ওই উৎসবের কারণে অসুবিধায় পড়বে, এটা কিন্তু আমরা মেনে নেব। সেই জন্য আমাদের কর্মী সমর্থক সাথে সাথে যারা ওই রকম বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে তাদেরকেও আমরা বলছি যে এই কাজ থেকে বিরত থাকুন। পুরুলিয়ার যে রাজনৈতিক পরম্পরা আছে, যেভাবে পুরুলিয়ায় আমরা একে অপরের সাথে বিভিন্ন দলের সাথে আমরা ভাইয়ের মতন কাজ করি, আমরা একে অপরের বন্ধুত্বের মতন থাকি, সেটা যেমন আমাদের পুরুলিয়ার পরম্পরা বজায় থাকে। এই জন্যই আমাদের প্রেস মিট ছিল। আর আরেকবার রিপিট করে দিচ্ছি যে কয়েকটা ছোট ছোট বিক্ষিপ্ত যেমন আমাদের কাছে সূচনা আসেছে, সেগুলো যেন আর না হয়, নতুবা প্রশাসন নিজের কাজ নিজে করে। সবাইকে ধন্যবাদ। শঙ্করদা, একটা কথা, সেটা হচ্ছে পুরুলিয়ায় 9-9 হয়েছে এবারে, আরও অনেক জেলাতেই অবশ্য পুরোটা পেয়েছে, কিন্তু একটা এক্সপেকটেশন থাকে, প্রত্যেকবার দেখা যায় মন্ত্রিসভা গঠিত হয়, পুরুলিয়ার যে মন্ত্রী যদি কখনো কখনো হয়, বেশিরভাগ সময়তেই একটা মন্ত্রক হয়তো পায়, সেটাও কোনো গুরুত্বপূর্ণ নয়। তো এক্ষেত্রে জঙ্গলমহলের মানুষের একটা প্রত্যাশা থেকেই গেছে যে একটা ভালো মন্ত্রক অন্তত পাওয়া যাবে। আপনারা কি এটা নিয়ে কোনো দলীয় নেতৃত্বের সঙ্গে কোনো কথা বলেছেন? দেখুন, আমরা আর আপনারা যতটুকু ভাবছেন তার থেকে আমাদের নেতৃত্ব যারা আছে তারা তার থেকে বেশি ভাবছে। তাদের মাথায় আছে এটাও, এবং আমাদেরও মাথায় আছে এটা। আমাদের থেকে বেশি ভাবনা চিন্তা করছেন পুরুলিয়া নিয়ে। আর একটা কথা আপনি বললেন যে হঠাৎ করে প্রচুর বিজেপি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, এই বিষয়টা একটু ক্লিয়ারলি যদি বলেন। যে আমরাও খবর পাচ্ছি যে বহু জায়গাতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই যাদেরকে অ্যাক্টিভিটি কোনোদিন সেভাবে দেখা যায়নি, এখন প্রচুর অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। সে বিষয়টা তো বললাম, আমাদের যারা কর্মী সমর্থক তাদেরকেও আমরা সেই বিষয়ে সতর্ক থাকতে বলছি, এবং তাদেরকেও সতর্ক করছি যে এরকম কেউ যেন আচরণ না করেন। যারা মিটিং মিছিলে এই ধরনের হাঁটেননি, আর এখন বিজেপি মানে অভূতপূর্ব জয়লাভের পর আপনারা কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে যে আচরণ দেখা যাচ্ছে, যে দেখা যাচ্ছে, সেটা যেন না হয়। আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আজকে উপস্থিত হওয়ার জন্য, এবং পুরো নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যা কাজ করার কথা, সে কাজ আপনারা ভালো করে করেছেন, নিরপেক্ষভাবে করেছেন। কোনো বিশেষ দলের হয়ে আপনারা কোনো রকমের সম্পাদন করেন নাই, নিজে ডিউটি করেছেন, তার জন্য আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। পুরুলিয়া জেলার সমস্ত মানুষকে, ভোটারদেরকে, যারা দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, প্রদেশের উন্নয়নের পক্ষে নিজের মত প্রকাশ করেছেন, এবং প্রত্যেকটি 9টি জেলায় বিধানসভা আসন, প্রত্যেকটি আসনেই ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত পদপ্রার্থী ছিলেন তাদেরকে পুরুলিয়ার জনগণ বিপুল ভোটে জয়ী করেছেন। এবং আমরা ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দিচ্ছি যে যেভাবে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সেভাবেই ভারতীয় জনতা পার্টির এক একজন কর্মীকে সবসময় সমাজে পাবেন, নিজের পাশে পাবেন, এবং সমাজের উন্নয়নে যা যা করার কথা, যে আশা নিয়ে আপনারা আশীর্বাদ করেছেন, সে সমস্ত পূরণ করার চেষ্টা আমরা অবশ্যই করব। ধন্যবাদ জানাতে চাই বঙ্গবাসীদেরকে, পশ্চিমবাংলার সমস্ত মানুষকে, যে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন
দুহাত তুলে পশ্চিমবাংলায় সমস্ত বিজেপি মনোনীত প্রার্থীদেরকে আশীর্বাদ করেছেন এবং ঐতিহাসিক জয় বাংলার উন্নয়নের পক্ষে প্রত্যেকটি মানুষ সাক্ষী হয়েছে এবং আমরা ধন্য আছি। আমরা এই প্রজন্ম যারা আজকে আমরা এই ভোটের সাক্ষী হয়েছি, আমরা একটা নতুন বাংলা গড়ার উদ্দেশ্যে আমাদের অংশগ্রহণ আমরা করতে পেরেছি। ঈশ্বরকে তার জন্য আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই সে সমস্ত ব্যক্তিদেরকে যারা হয়তো ভোট দিতে পারেননি, তাদের বয়স হয়নি কিংবা অন্য রাজ্য থেকে এখানে কাজ করছেন, এখানে এখনও ভোটার কার্ড হয়নি, এরকম বিভিন্ন শ্রেণীর লোক আছে যারা এখন হয়তো ভোট দিতে পারেননি, কিন্তু ভোটে তারা অংশগ্রহণ করেছেন, মানুষকে বুঝিয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করেছেন, লোকজনকে বুঝিয়েছেন, বিভিন্ন রাজ্য থেকে এসেছেন। যারা যারা এখানে এসে ওনারা যে আছে আমাদের রাজ্যের জন্য উন্নতি হয়, আমাদের রাজ্য যেটা আছে এই দুরাচারী সরকার থেকে মুক্তি পাই, তার জন্য পরিশ্রম করেছেন, খেটেছেন। তাই আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের পক্ষ থেকে এটা বিশ্বাস জন্ম দিতে চাই कि যে আশা নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করেছেন সে ভরসা আমরা পূরণ করব। সকলকে ধন্যবাদ।